রাজ্যের 7টি জেলায় শুরু হয়েছে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন। আগামী 31শে মার্চ পর্যন্ত চলবে এই ভ্যাকসিনেশন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় এই ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আসা স্বাস্থ্যকর্মীরা সবাইকে বুঝিয়ে টিকা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে এই টিকা দেওয়ার কাজ। জেলার মধ্যে কালচিনি ব্লকে 25,000 মানুষ যক্ষ্মা টিকা দেওয়া হবে। ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে সমীক্ষার পর তা জানা গিয়েছে। তাদের টিকা দেওয়া হবে, এমনকি তাদের পরিবারের সদস্যদের দেওয়া হবে টিকা। জানা গিয়েছে বর্তমানে গ্রামীণ হাসপাতাল থেকে টিকা দেওয়া হলেও পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য সকলকে আধার কার্ড নিয়ে আসতে বলা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের পর টিকা দেওয়া হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 60 বছরের বেশি, ডায়াবেটিস, মাদক ও ধূমপান সেবন করেন এমন ব্যক্তিদের যক্ষ্মা সার্ভের আওতায় আনা হয়েছে। কালচিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্রীকান্ত মণ্ডল এ বিষয়ে কি বললেন শুনে নেওয়া যাক। দেখলাম কিসের শিবির কি ব্যাপারে আমাদের অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশনের প্রোগ্রাম আমাদের শুরু হলো আজকে। কোথায় কোথায় হবে? আমাদের ব্লকে প্রথমে আমরা হাসপাতালগুলিতে শুরু করেছি, ধীরে ধীরে আমরা এটাকে সাব সেন্টার পর্যন্ত রোল আউট করব। সবাইকে দেওয়া হবে কি ভ্যাকসিনেশন? এর এক হাই রিস্ক গ্রুপ আছে, সেই হাই রিস্ক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার আন্ডারে যারা পড়েন 18 বছরের মধ্যে তাদেরকে আমরা দিচ্ছি। কারা কারা পাচ্ছে? যাদের টিবি হয়েছিল তারা পাচ্ছে, না তাদের পরিবারের লোকরাও পাচ্ছে? আমার হাই রিস্ক ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ছে হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়া পড়ছে। তার মধ্যে হচ্ছে 60 বছরের উপরে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের হচ্ছে 3 বছরের মধ্যে টিবির ইতিহাস রয়েছে তারা এবং তাদের বাড়ির লোকেরা, এবং হচ্ছে যাদের ওজন হচ্ছে খুবই কম, প্রায় বিএমআই 18.1-এর নিচে, এরকম কয়েকগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া আন্ডারে যারা পড়ছেন তাদেরকে আমরা দিচ্ছি। তো কত হবে সংখ্যা আশা করছেন ব্লকে? ব্লকে আমাদের সংখ্যা প্রায় এরকম, আমরা যখন সার্ভে করেছিলাম তখন প্রায় আমরা 24-25 হাজারের মতো লোক পেয়েছিলাম। তাদের মধ্যে আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম তারা নিতে চান কি চান না এই ভ্যাকসিনটি। যারা নিতে চেয়েছেন তাদেরকে আমরা দেওয়া শুরু করেছি। বিভিন্ন চা বাগান এলাকাতেও কি শিবিরটা করা যাবে? চা বাগানে তো হ্যাঁ, চা বাগানে আমরা যেটা বললাম আগে, যে ধীরে ধীরে আমাদের সব জায়গাতে সব পুরো ব্লক অনুযায়ী রোল আউট হবে। এখন আমরা হচ্ছি হাসপাতালগুলিতে আমাদের যে আরএইচ, পিএইচসি এগুলোতে করছি। তারপর আস্তে আস্তে আমাদের সাব সেন্টার থেকে চা বাগানে ক্যাম্প মোডে আমাদের রোল আউট হবে। আপনারা লোকদেরকেও দেখলাম একটু বুঝালেন বিষয়টা নিয়ে, অনেকজনের মধ্যে একটা সংশয় ছিল। হ্যাঁ, সংশয় থাকা উচিত মানুষের, সচেতন মানুষদের, এবং সেই সংশয়গুলো দূর করাই হচ্ছে আমাদের কাজ।